হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকের দিনটা ছিল 31শে ডিসেম্বরের দিন, মানে রাত্রিবেলাটা ছিল। তো আমার কিন্তু এভাবেই কিন্তু শুরু হয়েছিল বলতে পারো, মানে ফার্স্ট জানুয়ারিটাও কিন্তু আমার এইভাবেই শুরু হয়েছিল। তো তোমাদের সাথে একটু ক্লিপগুলো শেয়ার করলাম। আর তোমরা কিন্তু অবশ্য করেই বলেছো যে আমাদের মানে ডান্সটা কেমন হয়েছে। আর এটা কিন্তু জাস্ট 1-2 দিনের কিন্তু প্র্যাকটিসের ভিডিও, তো দেখতে থাকো তোমরা। যা কেওড়া केवड़ा। अच्छा ए शुरू करता। আশা করি সবাই জানো যে এখন মানে কোনো গানের সাউন্ড বা অন্য কোনো সাউন্ড মানে আসলেই কিন্তু কপিরাইট দিয়ে দিচ্ছে। তার জন্য কিন্তু তোমাদের গান দিয়ে আমি শেয়ার করতে পারলাম না। আর ফাইনালি সবার অপেক্ষার সময় কিন্তু চলে এসেছে, 12টা কিন্তু বেজে গেছে। প্রত্যেকটা জায়গার মতন কিন্তু এখানেও কিন্তু মানে বাজি ফাটানো হচ্ছিল। তো আমি তার জন্য একটু বাইরে বেরিয়ে তোমাদের একটু শেয়ার করার চেষ্টা করছিলাম। বাট গাইস কি বলবো, মানে আমাদের তো বেরোনোর নিয়ম নেই, তার জন্য কিন্তু মানে একটু কোনো রকমভাবে বেরিয়ে দেখি তখন সব বাজি ফাটানো শেষ হয়ে গেছিলো। আর এদিকে সব কিন্তু আমাদের এদিকে টিমটা সব গুছিয়ে রেডি হয়ে নিচ্ছে। আর তুমি কিছু বলবে? ভয়েস নেই। বলেছিলাম না যে 12টার পরও আমাদের 3-4টে আরও ডান্স তোলার কথা ছিল। তার জন্য কিন্তু কটা দিদিকে তোলানোর পর কিন্তু আমাদের যে টিমের যেই ছেলেমেয়েরা ছিল তাদেরকে কিন্তু মানে লাস্ট ডান্সটাতে কিন্তু উঠিয়েছিল। তো আশা করি তোমরা ওকে সবাই চেনো। ও হচ্ছে আমাদের সেই ছোট্ট ডান্সের উর্মি। তো ও কিন্তু আমাদের সাথে সবসময় থাকে। আর ওর ডান্সটা আশা করি দেখে তোমরা বুঝে যাবে। সত্যি মানে অনেকে ভাবে, অনেক রকম কিছু বলে, বাট তোমরা ইউটিউবেও সার্চ করে দেখতে পারো ওর নামটা। তো ওর জাস্ট ডান্সটা দেখো, মানে তাহলে তোমরা বুঝে যাবে, আমার আর কিছু বলতে হবে না। আর আমাদের লাস্টে যে অ্যাঙ্কারিং করছে তার সাথে তো আশা করি কারোর পরিচয় করাতে হবে না, কারণ সুন্দরবনের ব্লগটা যারা এখনও দেখোনি তারা সবাই একটুখানি অবশ্য করেই দেখে এসো, তাহলে তাদেরকে কিন্তু সবাই চিনে যাবে। আর অ্যাঙ্কারিং করছিল কোন দাদা করছিল, মানে আমার সবথেকে ফেভারিট দাদাটা কে, তো তোমরা ওখানেও সব বুঝে যাবে। তো যাই হোক, আমাদের কিন্তু ফাইনালি দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমার সাথে গল্প করতে করতে আশা করি দেখেছিলে যে আমাদের এখান থেকে কিন্তু রুটি তারপর ঘুগনি দিয়েছিল। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ গাড়ি কিন্তু দুটো গাড়ি ছেড়ে দিয়েছিল। আর সব দিয়ে বড় মানে খারাপ যেটা হয়েছিল, মানে এই ফার্স্ট জানুয়ারিতে মানে বছরের শুরুতেই কিন্তু আমাদের সাথে খারাপ শুরু হয়ে গেছিলো। জানি না এই গোটা বছরটা কীভাবে যাবে। মানে আমাদের যে সামনে যে গাড়িটা ছিল সেটা টায়ারটা হঠাৎ করে দেখছে যে পাংচার হয়ে গেছে, মানে কী করে হয়েছে কেউ জানে না। তো মানে এতটাই কপালটা খারাপ, মানে আমাদের গাড়িটা কিছুই হয়নি, এদিকে আমাদেরকে রেখে দিয়ে কিন্তু ওদেরকে নিয়ে চলে গেছিলো আমাদের গাড়ি, মানে গাড়ি কাকু। তো যাই হোক, আর এখানে এই ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি কিন্তু মানে আমি বাড়ি যাচ্ছি। তার কারণটা হচ্ছে, এটাও আমি বলে দিই, হ্যাঁ অনেকে বলতে পারো যে তোমার মা ছিল, তার কারণ হচ্ছে এরা মানে যেহেতু অমিতদা সবাই জানো যে বাইরে চলে যাচ্ছে, আর ওরা কিন্তু মানে পিকনিক করেছিল আজকে। তো আমাকে নিয়ে আসার কথা ছিল ওদের 12:30টার সময়, মানে বাড়িতে আসার কথা ছিল, যেহেতু গাড়িটা মানে টায়ারটা পাংচার হয়ে গেছিলো বলে আর মানে আসাটা হয়নি অত তাড়াতাড়ি। তার জন্য কিন্তু ওরা 3টের সময় আমাকে ওরা জলেশ্বরের ওখান থেকে নিয়ে এসেছিলো, মানে এই শুধুমাত্র এইটুখানি এনজয়ের জন্য। মানে অমিতদাকে দেখে আশা করি বুঝেই গেছে যে কতটা পরিমাণে খুশি হয়েছে। অনেকে ভাবতে পারো যে ও কিছু খেয়ে রয়েছে, বাট না, ও কিন্তু এরকম টাইপেরই, মানে খুব মিশুকে ছেলেটা। আর ও এখন আমাদের সাথে মানে নেই বলতে গেলে, মানে ও বাইরে চলে গেছে কাজের জন্য, 2 বছর বাদে আসবে। তো তোমাদের সাথে সেই ভিডিওগুলো পরে শেয়ার করবো। আর এখানে কিন্তু লাস্ট মিসিং এখন ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। আমি জানি না অবশ্য কী হয়েছিল, আমি কিছুই জানি না। তো আর এইদিকে গাইস পাতাটা কি দেখেছিলে, তোমরা কি লক্ষ্য করেছিলে ওখানে কতটা বড় পাতা ছিল ওখানে? আর ওই পাতাটা কার ছিল তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলে, দেখবো কারা ওটা জানো যে ওই পাতাটা কার ছিল, মানে খাওয়ার প্লেটটা। যেহেতু আর কোনো প্লেট ছিল না বলে কলা পাতাতে লাস্টে খেতে হয়েছিল সবাইকে, শুধু আমি বাদে। শেষ হয়ে গেছে, এই লাস্ট ফিনিশিং আইছে খাইতে, তাও খাইতে আইছে। আমাকে অপমান করলে, আমি প্রোগ্রামে গেছিলাম, আমাকে এভাবে বলবি। তো আশা করি বুঝেই গেছো যে আমি পিকনিকে এসেছিলাম, কারণ অনেকেরই প্রশ্ন ছিল সেদিনকে রাত্রে আমি অত রাত্রে অবধি কোথায় ছিলাম, মানে অনেকেরই প্রশ্ন ছিল। তো আশা করি ভিডিওটা দেখে অনেকের এখন ক্লিয়ার হয়ে যাবে। আর যাই হোক, ভিডিওটা ভালো থেকে একটা প্লিজ লাইক করে দিও। আর এইদিকে গোছানোর দায়িত্বটা দেখো, মানে
বিজ্ঞ পণ্ডিতকে দিয়েছে, মানে চেয়ারটা যে রাখবে সেইটা মানে রাখাটুকুর মতনও ওর ইসে নেই, মানে বোধ বুদ্ধিটাও হারিয়ে গেছে, এরকম একটা ব্যাপার ছিল। আর এই রাত্রেবেলা এই যে এই মানুষটা, আমি আর এই 4টে ছেলে, আর ওইখানে একটা মানে ডগিরন ছাড়া কেউ ছিল না, মানে বুঝতে পারছো তো কতটা পরিমাণে রাত্রে, মানে ভোর, মানে এক্ষুনি সূর্যের আলো দেখা যাবে এরকম একটা সময় হয়ে গেছিলো। আর এদিকে তারপরে কিন্তু আমাকে অমিতদা আর আমাদের মোটু ওরা কিন্তু বাড়িতে দিয়ে এসেছিলো, কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, একা একা কেউ গেলে আর ফিরে আর আসতে পারবে না, এটা শিওর ছিলাম, মানে কুকুরে ধরে তাকে একদম পুরো সেইখানেই শেষ করে দেবে। তো যাই হোক, আমাদের কিন্তু মানে বাড়ির রাস্তার দিকে প্রায় ঢুকে পড়েছি, আর এই যে আমাদের বাড়ির রাস্তা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। টাটা।